الفحشاء والمنكر الحمد لله আমরা সর্বোপরি সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের মুয়াজ্জিনের আযানের আওয়াজখানে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আরবি 12টি মাসের মধ্যে দ্বিতীয়তম মাস সফর মাসের আজকে প্রথম খুতবা। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থ অবস্থায় তার প্রিয় ঘরে প্রিয়তম বান্দা হিসাবে নির্দিষ্ট সময় অসংখ্য মানুষের ভিড় থেকে আপনাকে আমাকে ভালোবেসে সুস্থ অবস্থায় তার ঘরে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহামণি আল্লাহ তাআলাকে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ করে কালিমাত শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি। সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন, সারা বিশ্বের মুক্তির অগ্রদূত, শ্রেষ্ঠ নবী রাসূল, আখির জামানার পয়গম্বর, নবীদের শিরোমণি, জাতির মাথার মুকুট, রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করবে। রব্বুল আলামিন যখন তার প্রিয়তম বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য তার প্রিয়তম বান্দাগুলি কাতারবদ্ধ হবেন, লাইন দাঁড়িয়ে যাবেন, সারিবদ্ধ হবেন, রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে বেছে বেছে যারা সুখে এবং দুঃখে আপনার প্রশংসা করত তাদেরকে প্রথম কাতারে রেখে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুমিন তো সেই যে সুখে এবং দুঃখে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই জন্য মুমিন বিপদে করবে সবর আর নিয়ামতে করবে শুকর। বিপদে পড়লে কি করবে? সবর করবে। ইন্না সাবরু সাবরাতুল উলা। আর আল্লাহ বলেছেন, কেউ যদি বিপদে সবর করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, তাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সবর করতে হবে। আর শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে অসংখ্য গুণে বাধিত করেন। সুবহানাল্লাহ। আমরা ভুলে যাই আল্লাহ তাআলার সেই শুকরিয়া আদায় করতে। মুমিন তো তারা বিপদের সময় আল্লাহ তাআলা নিয়ামতকে স্মরণ করবে। আল্লাহ তাআলা তাকে যা দান করেছেন সে সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে যেটা চেয়েছেন সেটা পাননি, সেটা সে চিন্তা ভাবনা করবে না। যেটা পেয়েছেন সেটাকে অনুসরণ করে সে সবর করবে। আল্লাহ আমাদেরকে শুকরিয়া এবং সবর করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াতের ভিড়ে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে নসিহত করেছেন এবং শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, সূরা আনকাবুতের আয়াতের সামান্য একটি অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে নববী থেকে একটি হাদিসের সামান্য অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু আপনার এবং আমার নসিহতের জন্য আলোচনা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে ভালো হবে। ভিতরে আসেন, জায়গাগুলো ফাঁকা আছে। সামনের কাতার দেওয়ার চেষ্টা করেন। সামনের কাতার পূরণ করা
অত্যন্ত ফজিলতের কাজ। আপনারা জানেন তো, সামনের কাতার দুনিয়াতে মানুষ ইসলামের যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো মানুষ ভুলে যায়। দুনিয়াতে ইসলামের যে কাজগুলো আছে সেগুলোতে মানুষ অগ্রসর হয় না। কিন্তু যখন আমাদের মেম্বার, চেয়ারম্যান ভালো কিছু এলিম এবং অন্যান্য ভালো জিনিসপত্র দেবে, তখন সেখানে ধৈর্য থাকে না, সেখানে প্রথমে আমি নিতে পারবো এই চিন্তা আমাদের থাকে। ঠিক না ভাই? এই জায়গাটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি আমার জন্য এক হাত এগোয়, সে যদি হেঁটে হেঁটে আসে, আমি দৌড়িয়ে দৌড়িয়ে তার কাছে যাই। সুবহানাল্লাহ। সেটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আসলে মসজিদে আসার ক্ষেত্রে অসংখ্য এবং যেটা মানুষের সীমানায় পড়ে না, এই পরিমাণ সওয়াব জুমার দিনে রয়েছে, কিন্তু এটার গুরুত্ব আমরা দেই না। পৃথিবীতে এমন একটি কাজ, যেই কাজটির জন্য আরেকজন ভায়া বেরিয়ে থাকে না, সেটা হচ্ছে সালাত। সেটার নাম কি? সালাত। আপনি অসুস্থ, এমন অসুস্থ আপনি রোজা রাখতে পারবেন না, সে সময় আপনার জন্য সিয়ামটা মাফ আছে। মাফ আছে কিনা? রোজা মাফ আছে, কিন্তু আপনি সারা জীবন রাখতে পারবেন না। আপনি যদি ফিদিয়া দেন, তাহলে সেটা সওয়াব আপনি পেয়ে যাবেন। একজন মানুষের হজ করা ফরজ ছিল, কিন্তু তিনি যেতে পারেননি। তার মৃত্যুর পরে তার জন্য বদলি হজ করা সিস্টেম আছে কিনা? কথা বলেন, জোরে কথা বলেন। আছে। সব জায়গায় বদলির একটা সিস্টেম আছে, কিন্তু নামাজ এমন একটি বিধান যেটার কোনো বদলি হয় না। এটাতে আমরা ফেল। আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। প্রত্যেক জিনিস চেনার একটা আলামত আছে। একজন মানুষ যে মুসলমান, ঈমানদার, এটা চেনার আলামত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আপনি দেখছেন হাতিও একটা পশু, ঘোড়াও একটা পশু, গরু একটা পশু, ছাগলও একটা পশু, মুরগিও একটা পশু। প্রত্যেকটা চেনার এক একটা বৈশিষ্ট্য আছে না? হাতির একটা সুর আছে, দেখলে বুঝতে পারা যায় এটা হাতি। ঘোড়া দেখলে তার গায়ের রং দেখলে বোঝা যায়। ঘোড়ার কি গরুর মতো শিং আছে? আবার গরুর যেমন শিং হয়, আপনার মহিষের কি তেমন শিং আছে? প্রত্যেকটা চেনার এক একটা কি আছে, আলামত আছে না? তেমনি মানুষ চেনার আলামত আছে। আবার ইসলামে একজন মানুষের মুসলমান কিনা, তার ঈমান আছে কিনা, এটার চেনার আলামত একটাই হচ্ছে, আল্লাহ রাসূল বলেছে, সেটা হচ্ছে সালাত, নামাজ। সুবহানাল্লাহ। একজন মানুষের মাথা থেকে তার শরীর থেকে তার মাথাটা নাই। এখানে আপনারা যতগুলো মানুষ আছেন, 10 জন এখান থেকে কোথাও জায়গা সফরে গেছেন, ডাকাতে ধরে 10 জনের মাথা শিরচ্ছেদ করে দিল। এই 10 জন মানুষকে খুঁজে পেতে কষ্ট হবে না? মানুষের শরীরের সাথে যেমন মাথার সম্পর্ক এবং মুখ দেখে, তার মাথা দেখে চেনা যায়, একজন মানুষ সে ঈমানদার কিনা, মুসলিম কিনা, এটা তার দেখার চিহ্ন হচ্ছে তার সালাত। আমরা যখন আমাদের বাসায় কেউ মারা গেলে দোয়ার জন্য আয়োজন করি, কিংবা কোনো কারণে শুভ একটা ভালো কাজের জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য কিছু দোয়া খায়ের করি কিনা? কথা বলা করি না? তো দোয়া খায়ের করার জন্য দুনিয়াতে আপনি কোনো এক জায়গায় কোনো একটা কাজ করতে গেছেন, আপনি একজন ভালো উকিলের সহযোগিতা নেবেন না? দুনিয়াতে আপনি চেয়ারম্যানের কাছে কোনো একটা জিনিস নেবেন, চেয়ারম্যানের কাছে ডাইরেক্ট গেলে আপনাকে চিনা চেয়ারম্যান, কারণ চেয়ারম্যান হচ্ছে অজ্ঞ, কারণ সব এলাকার সব মানুষগুলোকে সে কি কম বেশ চিনে না, শুধু তার মেইন কয়েকটা মানুষ থাকে। তার জন্য
সহচর্য এবং তার সাথে যে লোকটাকে থাকে তাকে আগে আমরা অনুসরণ করি, যে তার কাছে গেলে তার চেয়ারম্যানের সাথে আমার সম্পর্কটা কি নিবিড় হবে, খুব গভীর হবে, আমার কাজটা সাকসেস হবে। এই জন্য আমরা কোথায় যাই? চেয়ারম্যানের সাথে যে লোকটা থাকে। তো কোনো একটা কাজের জন্য আমরা উকিল কিংবা যার সাথে কাজটা আমার একেবারে সাকসেস হবে সেই মানুষটাকে আমরা ধরি, কারণ তার ক্ষমতা আছে তার কাছে। তো দুনিয়াতে আমরা যদি কোনো দোয়া মাহফিলের কাজ করি এবং কোনো আয়োজন করি, অবশ্যই সেই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকা দরকার কিনা? কথা বলেন, অবশ্যই দরকার। তো 5 ওয়াক্ত ফরজ নামাজ কেউ যদি না আদায় করে, সে আল্লাহর খাতায় বলেন তো আসামি না সে ভালো একজন মানুষ? কথা বলেন, আসামি না? যে ইবলিস শয়তান হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর কথা শুনেছিল, কিন্তু সে একটা সেজদা না করার কারণে সে সারা জীবনের জন্য মালুম এবং শয়তান বলে আখ্যায়িত হয়েছে। কয়টা সেজদা? একটা ফরজ সেজদা, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আপনি আমি মুসলমান, আমি সন্তান, আল্লাহর দিনে যদি 17 দূরে 34টা সেজদা আমি যদি না আদায় করি, তাহলে শয়তান তো আমাদের দিকে তাকাবে আর হারবে না যে আমি একটা সেজদা না দেওয়ার কারণে বিখ্যাত শয়তান হয়ে গেছি। সবাই আমাকে বলে শয়তান আখ্যায়িত করে, তাহলে আমার যে তারা দিনে 34টা সেজদা করতেছে না, তারা তো আমার চেয়ে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাই আপনি দোয়া খায়ের এবং যে ব্যক্তি দিনে 17 দুগুণে 34টা সেজদা না আদায় করে, সে তো এমনিতে কি আসামি কিনা? আসামি না? আচ্ছা দুনিয়াতে বলেন তো, একজন জজ, আপনি অপরাধ করেছেন, আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, জজ আপনার কথাগুলো শুনতেছে, আপনি নিজে আসামি হয়ে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন, জজ আপনার কথা শুনবে? কথা বলে শুনবে? তাই আপনি তো 5 ওয়াক্ত ফরজ নামাজ না আদায় করার কারণে আপনি কি আল্লাহর খাতায় আসামি হননি? তো আপনি কিভাবে একজন মানুষের জন্য সুপারিশ করতে পারবেন? আল্লাহর কাছে যে আপনি চাইবেন যে মানুষটাকে এটা দেন, তার জন্য এটা প্রয়োজন, কিন্তু আপনি তো নিজে আসামি। দুনিয়াতে একজন আসামির জন্য আরেকজন জজ তার সাক্ষীটা গ্রহণ করতেছে না, কিন্তু আপনি আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে গেছি। তাহলে এটা থেকে উৎপীড়নের জন্য, এটা থেকে ফিরে আসার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সুযোগ আছে কিনা বলেন তো? অবশ্যই সুযোগ আছে। সেটা হচ্ছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসে নিজেকে ইরাদা করে যে আর কোনোদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বো না, তাহলে আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে আপনাকে তার বন্ধুতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে আল্লাহর ওলি হওয়া। কি হওয়া বলেন তো? কথা জোরে বলেন, আল্লাহর কি হওয়া? ওলি হওয়া। আমরা মনে করি পীর ফকির যারা ভালো ভালো আছে সব সময় আল্লাহ বিল্লাহ করে রাতে দিনে, তারাই মনে হয় আল্লাহর ওলি। সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে না, এটা একটা ভুল ধারণা। আর আল্লাহর ওলি কে হবে? যে ব্যক্তি কোনো ফরজ কাজ ছাড়ে না, 2 নম্বরে ওয়াজিব গুলো পালন করার চেষ্টা করে, সুন্নাত মুস্তাহাব নফল কাজগুলো করে। সর্বোপরি পৃথিবীতে দেখেন তো, আপনার 2টা সন্তান, প্রত্যেকটা কাজে যোগ্যতা লাগে, কিন্তু আল্লাহর ওলি হতে গেলে যোগ্যতা লাগে না। আল্লাহর ওলি হতে ভাই কি যোগ্যতা লাগে না? আপনার খুব ইচ্ছা ছিল যে আপনি কি হবেন, ওদিকে আমার দিকে দেখেন, আপনার ইচ্ছা ছিল আপনি আর্মি অফিসার হবেন, কিন্তু আপনি 4 ফুট শুধু। বলেন তো আপনাকে সেখানে নেওয়া হবে? কতটুকু লাগবে? 6 ফুট না 4 ফুট 6 ইঞ্চি? কতটুকু লাগে? আর্মি হওয়ার জন্য একটা টাইম দেওয়া আছে না? 5 ফুট 6 ইঞ্চি। কিন্তু আপনি শুধু 5 ফুট হয়েছেন, আপনাকে সেখানে নেওয়া হবে? আপনাকে বের করে দেওয়া হবে। তাহলে আপনার কি, আপনি দেখতে সুন্দর, আপনার খুব ইচ্ছা ছিল যে আমি আর্মি চাকরি করব, সেনাবাহিনীর চাকরি করব, কিন্তু আপনি শুধু 5 ফুট হয়ে বসে আছেন। আপনার ইরাদা এবং চেষ্টা আছে, কিন্তু আপনার
এই যে আপনি হাইটটা না থাকার কারণে আপনি সুযোগ পেলেন না। একজন মানুষ তার ইচ্ছা ছিল সে ডক্টর হবে, কিন্তু তার সকালে যেটা পড়ে বিকালে সে খেয়াল রাখতে পারে না। বলে তো সে কি ডক্টর হতে পারবে? কারণ রোগীর একটা ওষুধ লিখতে যায়, সে আরেকটা ভুল করে ফেলবে, তার দ্বারা ডক্টর ডিগ্রিটা হওয়া সম্ভব না। প্রত্যেকটা জায়গায় কি লাগে? তার জ্ঞান পরিমাণ। কিংবা একজন মানুষ চাইছে সে শিল্পী হবে, সে কি হবে? কণ্ঠশিল্পী হবে, কিন্তু সে গান বলার সময় মানে তার কণ্ঠটা ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু তার কোনো দমে ইচ্ছা আছে, কিন্তু সে কি তার গলাটা ভাঙ্গা ভাঙ্গা। বলেন তো সে কি শিল্পী হতে পারবে? তার ইচ্ছার সাথে তার যোগ্যতাও লাগে। কিন্তু বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহর ওলি হতে গেলে 5 ফুট 6 ইঞ্চি লাগে না, মেধা শক্তি তেমনটা বেশি লাগে না, উচ্চতা লাগে না, গলা ভাঙ্গা আছে না ভাঙ্গা নেই এটা লাগে না। আপনি কোরআন ভালো করে পড়তে পারেন কি পড়তে পারেন না, শুধু আপনার অন্তরে যদি তীব্র ইচ্ছা থাকে যে আল্লাহকে সন্তুষ্টি করার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতেছেন, হালাল হারাম চিনে খাচ্ছেন, একজন মানুষের সাথে এমন আচরণ করতেছেন যেটা আপনার সাথে করলে আপনি কষ্ট পাবেন, সুন্দর আচরণ, হুসনুল সবচেয়ে ভালো আচরণ, উত্তম আচরণ, তাহলে আপনি আল্লাহর ওলি এবং বন্ধুতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন চেয়ারম্যান উকিলের মতো কি আল্লাহ অজ্ঞ? কথা বলেন, আল্লাহ কি অজ্ঞ? আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কি আমাকে চিনেন? আল্লাহ আমাকে চিনেন না? আপনার দুটো সন্তান, একটা বোমা যেটাকে গোমো বলে, আর একটা সন্তান আপনার কথা বলতে পারে। আচ্ছা, যে সন্তান আপনার বোমা কথা বলতে পারে না, সে যদি ও আর শব্দ করে, আপনি পিতা আপনি বুঝতে পারেন যে সন্তান পায়খানা করবে, সে পানি খাইতে যাচ্ছে, সে প্রস্রাব করবে, তার এটা সমস্যা। আপনি পিতা মাতা হয়ে যদি আপনার সন্তানের এই শব্দ, তার মুখের বলিটা শুধু কোন রকম সে আওয়াজ করতেছে, এটা যদি আপনি বুঝতে পারেন, আর যে আল্লাহ আপনাকে বানালেন, যে আল্লাহ আপনার রব, সে আল্লাহকে আপনার সম্পর্কে জানেন না? কথা বলেন, অবশ্যই জানেন কিনা? অবশ্যই জানেন। তাহলে আল্লাহর ওলি হতে গেলে কি যোগ্যতা লাগে না, শুধু লাগে আপনার মনের তীব্র ইচ্ছা। কিন্তু এই জায়গায় আমরা ফেল। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে অবশ্যই আল্লাহর ইবাদত থেকে নিজেকে শামিল করতে হবে। কারণ দুনিয়াতে, আমি প্রথমেই বলেছি, দুনিয়াতে এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতের কি মিল দেওয়ার আরেকজন মানুষ করে দেবে এমনটা সুযোগ নেয়, সেটা হচ্ছে সালাত। আমরা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে কি আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান মুসলিম ফিতরতের উপর জন্মগ্রহণ করে। এখানে যতগুলো মানুষ আছে, আমিও আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। না হলে আমি কতটুকু বুঝতে পারতাম আমার জ্ঞান পরিমা দিয়ে যে আমি তওবা করে আল্লাহর দ্বীনে মুসলমান হতে পারতাম। কিন্তু আমরা কি জন্মসূত্রে ভাই কি মুসলমান? জন্মসূত্রে মুসলমান হলে চলবে না ভাই, কর্মসূত্রে মুসলমান হতে হবে। কর্ম দিয়ে আপনাকে মুসলিমের খাতায় নাম লেখাতে হবে। সমাজে এমন মানুষ দেখা গেছে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে বলে না ভাই, এমন মানুষ, তার কি ঈমান নেই ভাই, তার ঈমান কি ঠিক আছে? উদাহরণ দিয়ে বলতেছি, এক লোক প্রস্রাব পায়খানা করতে ওয়াশরুমে গেছে, লেট্রিনে গেছে। প্রস্রাব পায়খানা করার পরে সে পানি দাঁড়িয়ে কোনো কিছু ব্যবহার করে নাই, কোনো ব্যবহার করে নাই। সে বাইরে বের হয়ে বলছে আমি ভালো আছি। আচ্ছা, ও কি ভালো আছে? ঠিক আছে, ও যে বন্ধ করতেছে ওর যে শরীর, ও যে নোংরা এবং ও যে অপবিত্র, তারপরে যদি সে বলে যে আমি ঠিক আছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো না আর বললো আমার ঈমান ঠিক আছে, তার সাথে আর ওই ব্যক্তির সাথে কোনো পার্থক্য নেই। আপনি মুসলমান, আপনার চিহ্ন এবং পরিচয় হচ্ছে আপনার সালাত। একজন মানুষ আল্লাহর কাছে সে তেমন, আল্লাহ রাসূল বলেছেন মুমিনকে একটা উটের উদাহরণ দিয়ে বলেছেন যে একটা উটের নাকে দড়ি দেওয়া আছে, আবার সেই দড়ি তার মালিকের হাতে। ওর যদি চায় যে তার নিজের ইচ্ছা মতো চলতে, মালিক আবার তার দড়ি দিয়ে তাকে টান মারে। কারণ তার আওতাধীন। মুমিন যারা, তারাও ভাববে যে আমি যদি একটু স্লিপ করি আমার ঈমান চলে যাচ্ছে, চলে যাবে। কারণ
যে সালাত আদায় করে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম, তার হাজত থাকে না, তার প্রয়োজন থাকে না, সে যদি নামাজ না আদায় করে। তাহলে আপনি নামাজ আদায় করলেন না, তাহলে আপনি কতটুকু নিজেকে মুসলমান তো দাবি করবেন সেটা আপনার নয় কণ্ঠের জোর, না হয় আপনার দাপট আছে, না হয় ক্ষমতা আছে, এর বেশি আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই। একজন মানুষ শরীফা, সে সবচেয়ে নিম্নমানের চাকরি করে কিন্তু সে হালাল খায়, সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে মানুষের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু আপনার কোটি কোটি বিঘা জমি আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি অসংখ্য ধন সম্পদের মালিক, আপনার লেনগুল হেলে না, আপনার এমন দাপট আছে, ক্ষমতা আছে, এটা দুনিয়াতেই। আল্লাহর কাছে আপনার দাম সেই মেথডের চাইতে অনেক কম। দুনিয়াতে মানুষ শুকুর শোর খেতে চায় না, কিন্তু এর চাইতেও জঘন্যতম খাওয়া কি সুদ, তাই কিনা ভাই? আল্লাহ রাসূল বলেছেন দিরহামুর রিবা ইয়াকুলুহু রুজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 দিনা। হাদিসে এসেছে কেউ যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা বলেন তো? জোরে বলেন তো। 1 টাকা সুদ খায়, 36টা মেয়ে যার শরীরে সামান্য পরিমাণ জিনার কোনো দাগ লাগে নাই, এমন 36টা মেয়ের সাথে জেনা করলে যে গুনাহ হবে এর চাইতেও বেশি গুনাহ হবে 1 টাকা সুদ খেলে। নাউযুবিল্লাহ। জোরে বলেন তো নাউযুবিল্লাহ। তারপর ভাই মানুষ সুদ খায় না, খায় কিনা? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে কি? ফাইল্লাম তাফআলু। আল্লাহ বলেছেন তুমি যদি সুদ না ছাড়ো তাহলে আমার জন্য, আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি ঘোষণা করো, তলোয়ার নিয়ে নেমে যাও মাঠে। আল্লাহর সাথে যুদ্ধ করে কোন পৃথিবীর মানুষ আছে টিকতে পারবে? পৃথিবীতে কেউ টিকতে পারেনি। যে ফেরাউন এতদিন বেঁচে ছিলেন, রাজত্ব করেছিলেন, তার জ্বর সর্দি কোনোদিন হয়নি, সেও তার নির্দিষ্ট সময়ে পাকড়াও হয়ে সে নিজে মারা গেলেন, ধ্বংস হয়ে গেলেন। তাহলে আপনি আমি কে ভাই? আজকে আমরা বাঁচার চেষ্টা করি যে এক জায়গায় ভালো কাজ করলাম, আরেক জায়গায় তো খারাপ কাজ, পাপে পুণ্যে কাটাকাটি, মাঝখানে আমি কোটিপতি। আছে না এমন মানুষ? যে আমরা সবসময় প্রতি জুমায় আলোচনা শুনি ইমামদের কাছে, কিন্তু ভাই সেগুলোকে আমরা আমলে পরিণত করি না। আমলে যদি কেউ পরিণত না করতে পারে সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ। সারাদিন যদি আমি এখানে আলোচনা করি, আপনি আপনার জ্ঞান বিবেক এবং আকল দিয়ে আপনি যদি অনুধাবন না করতে পারেন, তাহলে আপনি আর মানুষের সাথে, আপনি আর পশুর সাথে, আমি আর পশুর সাথে সাদৃশ্য কি কোনো আছে ভাই? কোনো সাদৃশ্য নেই। একটা পশু, ছাগল, গরু, তাকে ফিতরত আল্লাহ দিয়েছেন, মায়ের গর্ভ থেকে বের হয়ে পশু সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করে, সে সঙ্গে সঙ্গে তার মায়ের সাথে খায়, ফিতরত নেচার। কিন্তু একটা সন্তান সে পশুর চাইতেও পশু হয়ে জন্মগ্রহণ করে। একটা সাপকে দেখলে তার বাচ্চা, তার মা যখন সংকেত দেয় সে বাচ্চা নিজেকে স্ট্রং করে। কিন্তু দেখেন তো আপনার দুধের বাচ্চা যে শুধু কথা বলতে শিখে নাই, এই বাচ্চাকে যে আপনি সাপ নিয়ে দেন, এই বাচ্চাকে যদি আপনি সাপ দেন, বলেন তো সে কি পিটাবে না আরো চাপতে ধরবে? আর চাপতে ধরবে না। কারণ কি? তাকে শিখাইতে হয়, আকল দিতে হয়। তাহলে মানুষ বানাতে হয়, কিন্তু এই মানুষ বানাতে আমরা নিজেরাই ব্যর্থ। যে আমাদের সমাজে আমরা বাঁচার চেষ্টা করি, দুনিয়াতে এটা ওটা দিই এবং গান মেরে বলতে চাই। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন এক জায়গায় যে যারা সিনেমা হলের মালিক, যদি একসাথে 4000 মানুষ সিনেমা দেখে, এক একটা করে কবিরা গুণা সিনেমা হলের মালিকের গিয়ে যায় পড়বে। তো সিনেমা হলের মালিকও কিন্তু ওই মসজিদের মুয়াল্লিম, আপনার মসজিদের সে মুক্তাদি, তো উনি তো
পুরো হতাশ হয়ে গেছে। একটা করে কবিরা করে যদি আমার খাতায় পড়ে তো সারাদিন তো সিনেমায় চলে, তাহলে আমার বাঁচা উপায় নেই। বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করছে আর বলছে যে আজকে ইমাম সাহেব তো এই বক্তব্য দিলেন, তাহলে তো আমার বাঁচার কোনো উপায় নাই। স্ত্রী বলছে যে আপনি যদি পরকালকে ভালো করতে চান, জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিনেমা হল ছেড়ে দিতে হবে। তো উনি বলছে আসলে সিনেমা হল লক্ষ কোটি টাকা, আপনার লাখ লাখ টাকা এখানে আমার টাকা আসতেছে, অন্য কোনো ধান্দা এখানে করতে হবে। তো উনি রাতে ঘুমাতে ঘুমাতে চিন্তা করতে করতে লাফ দিয়ে উঠছে বিছানা থেকে। তার স্ত্রী বলছে কি ব্যাপার? বলছে তুমি তো শুনো নাই, আগামী জুম্মায় হুজুর ঠিকই বলছে যে সিনেমা হলে মালিক হলে যতগুলো মানুষ দেখবে কবিরা গুনাহ হবে। কিন্তু সিনেমা আবার হুজুর বলছে কি যে আল্লাহর রাস্তায় যদি একটা মসজিদ নির্মাণ করা যায়, যতগুলো মানুষ নামাজ পড়বে সেই পরিমাণ সব আমার আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো উনি বলছে তাহলে ঠিক আছে, তাহলে কিভাবে আপনি বাঁচবেন? বলছে আমার মসজিদ এক পাকে, সিনেমা হল এক পাকে। তো মসজিদ আপনার পাপে পূর্ণ হবে কাটাকাটি, পা মাঝখানে আমি কোটিপতি, আমি জান্নাতে যাব। আচ্ছা এই চিন্তা করলে ভাই ঈমান থাকবে? এটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি। অনেক মানুষ আছে না এমনটা, আজকে ঈমানের সংকীর্ণতা আসছে ভাই। এই দুনিয়া, যেই দুনিয়া আপনাদের এখানে আমি যে আসছি, এই জায়গাটা আমি কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করে করে আসলাম। বাসা কিন্তু আমার দূরে না, হাবিবপুরে বাসা, টাঙ্গন বাজার, কাজী ফেরত আছে না, ওখানে বাসা। এই জায়গাটা কিন্তু আমি এখনো চিনি না, পুরো বাংলাদেশও চিনি না। যে ব্যক্তি আমি পুরো বাংলাদেশ চিনি না, একটা গ্রাম চিনি না, একটা ইউনিয়ন চিনি না, এই দুনিয়া নিয়ে যদি আমি পাগল হই, আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, তাকে এই দুনিয়ার মতো 10টা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের কোনো খোঁজ খবরদারি আমার নাই। তাহলে আমি কতটা ক্ষতিগ্রস্ত? ফাইন্নালাকা মিসলা দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আল্লাহ রাসূল বলেছেন যাকে সবার শেষে জান্নাত দেওয়া হবে, এই লোকটাকে যে জান্নাত দেওয়া হবে পৃথিবীর মতো 10টি দুনিয়া তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই দুনিয়া নিয়ে আমি পাবো। সর্বশেষ যেটি কথা সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জান্নাতের জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। বন্ধ করার আগে তিনি তার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যে জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামে দেখে আসো আমার এমন কোন বান্দা আছে যার অন্তরে সরিষা পরিমাণ আছে ঈমান, তাকে নিয়ে আসো। মালিক ফেরেশতা গিয়ে দেখবে, খুঁজবে, কিন্তু তার চোখে ধরা পড়বে না। কারণ কিছু কিছু মানুষ যারা অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, সে অনন্তকাল জাহান্নামে জ্বলছে, তার এতটুকু ক্ষমতা নাই তাকে উদ্ধার করা এবং খুঁজে বের করা। সে ঘুরে ঘুরে এসে বলবে ইয়া রব, আমি তাকে খুঁজে পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে অমুক জায়গায় যাও, অমুক জায়গা থেকে একটা আওয়াজ আসতেছে, সুবহান কুদ্দুসুর রব্বুল ওয়া রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ। একটা আত্মা, একটা রূহ চিৎকার করতেছে, আমার প্রশংসা, আমার গুণ কীর্তন বর্ণনা করতেছে, তুমি ওই জায়গায় গেলে পাবে। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা গিয়ে দেখবে জাহান্নামের অতল গহ্বরে একটা রূহ সেখান থেকে চিৎকার করতেছে, আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করতেছে। মালিক ফেরেশতা দেখবে জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে টেনে তুলবেন আর বলবেন উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সে বলবে ভাই ইয়াতাখায়্যালু আন্নাহা মালাক, আমার যে শরীর, জায়গা কি জান্নাতে আমি পাবো? যে জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার সম কালো জীর্ণ শীর্ণ ক্ষীর্ণ কায় হয়ে গেছে, আমি যে এখান থেকে হেঁটে যাবো এই শরীরে বল আমার নাই। সে বলবে তুমি কোন রকম ভাবে যাও। সে তার ব্যাক সাইডের উপরে ক্রলিং করে হামাগুড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে গেটে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যখন সে ঢুকতে যাবে, অনেক এলাকা আছে না, অনেক ট্রাস্ট প্রবেশ নিষেধ, ভালো কিছু ভিআইপি গ্রাম আছে না, কিংবা বাড়ি আছে না, ঢুকতে হলে আগে তার পরিচয় দিতে হবে, তার সবকিছু দিতে হবে। তো জান্নাতে তুমি যে আসছো, ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বলতেছে, যে অনেক কাজ প্রবেশ নিষেধ, কারণ এই শরীর দিয়ে তো জান্নাতে ঢুকা যায় না। সে বলবে ভাই ইয়াতাখায়্যালু আন্নাহা মালাক, আমার যে শরীর, জায়গা কি জান্নাতে আমি পাবো? যে জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার সম কালো জীর্ণ শীর্ণ ক্ষীর্ণ কায় হয়ে গেছে, আমি যে এখান থেকে হেঁটে যাবো এই শরীরে বল আমার নাই। সে বলবে তুমি কোন রকম ভাবে যাও। সে তার ব্যাক সাইডের উপরে ক্রলিং করে হামাগুড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে গেটে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যখন সে ঢুকতে যাবে, অনেক এলাকা আছে না,
সে বলল যে আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছেন, আমার কি বাঁচার পথ নেই? বলছে অবশ্যই আছে। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি কূপ রয়েছে, তার নাম হচ্ছে নাহারুল হায়াত। কি নাম ভাই? সহিহ বুখারীতে আছে, জোরে বলুন তো কি নাম? নাহারুল হায়াত। ওখানে গিয়ে একটা ডুব দিয়ে আসো। সে কোন রকম ক্রলিং করে হামা করে দিয়ে আবার যখন সেখানে গিয়ে ডুব দিয়ে মাথা তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছিন্ন বিচ্ছিন্ন এবং ক্ষীর্ণকায় শরীরটাকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার চেহারার সৌন্দর্য, চামড়াটা ইউসুফ আলাইহিস সালামের মতো বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার কণ্ঠস্বরের মিষ্টতা আসবে দাউদ আলাইহিস সালামের মতো। আর তার চেহারার ডিজাইন এবং কাটিং হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এবার তাকে বলা হবে যে তুমি যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সে জান্নাতে গিয়ে যখনই গেটে গিয়ে দাঁড়াবে, ফেরেশতাগণ তাকে ইস্তেকবাল জানাবে, ওয়েলকাম জানাবে যে তুমি ঢোকো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ঢোকো। সে দেখবে জান্নাতে গিয়ে যে হাজার হাজার উঁচু উঁচু তারা বাড়ি, প্রত্যেকটা জান্নাতের গায়ে গায়ে মালিকের নাম লেখা আছে, আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর। সে যখন জান্নাতের ঘরগুলোতে ঢুকতে যাবে, ফেরেশতাগণ বলে তুমি কি দেখো না জান্নাতের গায়ে গায়ে লেখা আছে মালিকের নাম? সে বলবে ইয়া তো খাইয়ালু আন্নাহা মালা, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাকে কি একটা ঘর থাকার মতো জায়গা দেওয়া হবে না? আল্লাহ রাসূল তখন বলেছেন ফাইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, বান্দা সামান্য নয়, তুমি যে দুনিয়াতে বাস করতে এর মতো 10টা দুনিয়া তোমাকে আজকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে জান্নাত বাইরে কি আছে ভিতর থেকে দেখা যায়, ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায়। সেটা তো আজ শেষ যেটি কথা, সময় শেষ, শেষ যেটি কথা, আজকে আমাদের যুবক ভাইরা সবাই গেম নিয়ে ব্যস্ত, আবার ফ্রি ফায়ার এবং কেউ অবৈধ সম্পর্ক নিয়ে ব্যস্ত। বিশ্বাস করে যুবক ভাইরা, দুনিয়ার এই সামান্য মেয়েদের তুলনায় জান্নাতে যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের আয়াত আসছে ফি ইন্না কাসরাতু তারফিলাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন হুরি তোমাদেরকে দেওয়া হবে, এমন স্ত্রী তোমাদেরকে দেওয়া হবে যাদেরকে কেউ দেখে নাই, তাদের আওয়াজ শুনে নাই এবং তাদেরকে কেউ টাচ করে নাই। সুবহানাল্লাহ। তাদেরকে যে পোশাক পরানো হবে, 70টি পোশাক তাদেরকে পরানো হবে এক একটা নারী জান্নাতীদেরকে। এই 70টি পোশাক ভেদ করে তাদের চামড়াগুলো দেখা যাবে, শুধু চামড়া নয়, ভিতরের হাড়ের ভিতরে যে মর্যাদাটুকু আছে সেটা পর্যন্ত প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। সেই সমস্ত জান্নাতী রমণীদের গালে নিজেদের চেহারাকে দেখতে পাবে, আয়না লাগবে না। এমন নারী, এমন যদি জান্নাতের স্বাদ এবং আস্বাদন পেতে চাই আমরা, তাহলে অবশ্যই দুনিয়ার মায়া মহব্বতকে কমিয়ে দুনিয়াতে যতটুকু আমাদের থাকার জন্য, খাওয়ার জন্য, আমার সাজসজ্জার জন্য প্রয়োজন, এতটুকু যেন আমরা হালালের মাধ্যমে এটা অর্জন করে দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের পরহেজগারিতা আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।